হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 50 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কারণ এই শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথনের পরে সঞ্জয় এই বিষয় বলছেন। সঞ্জয় যখন কথা বলেন একটা জিস্ট অথবা অন্য কোনো একটা শিক্ষার মাধ্যমে নূতন কোনো একটা কনসেপ্টে ডাইভার্ট হয়, অর্থাৎ টার্নিং যে পয়েন্ট নয় সেই টার্নিং পয়েন্টগুলো কিন্তু সঞ্জয় টার্ন করান কোনো একটা কনসেপ্টের উপরে, যে এখন এই কনসেপ্টের উপর আলোচনা হবে, এখন এই কনসেপ্টের উপরে, বা এই কনসেপ্টে এই শিখলাম, এই বিষয়ে আলোচনা হয়েছে। তাই যখন সঞ্জয়ের কথা আসে না, তখন অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত। যদিও সঞ্জয় খুব কম কথা বলেছেন, কিন্তু জিস্ট বলেছেন যে এটা দেখে এরকম হলো। তো সেই জন্য পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ বরাবরই থাকে, সেটি হচ্ছে যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই করবেন। দেখুন, লাইক করতে আপনার কিন্তু কোনো পয়সা লাগে না। লাইক এবং শেয়ারটা অবশ্যই করবেন, যাতে আরও অধিক থেকে অধিক মানুষ এই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সদানন্দ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 50। সঞ্জয় উবাচ ইতি অর্জুনম বাসুদেব তথুক্ত্বা স্বাকম রূপম দর্শয়ামাস ভুবম আশ্বাসয়ামাস চ ভীতমেনাম ভূতা পুনঃ সৌম্য বপু মহাত্মা। ইতি অর্জুনম বাসুদেব তথুক্ত্বা স্বকম রূপম দর্শয়ামাস ভুবম আশ্বাসয়ামাস চ ভীতমেনাম ভূতা পুনঃ সৌম্য বপু মহাত্মা। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। হরে কৃষ্ণ। আরেকবার পড়ছি। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। তো তাৎপর্য শ্রবণ করব। তো এখানে সঞ্জয় খুব সুন্দরভাবে এত যে কথোপকথন, সেই কথোপকথনের নির্যাস প্রদান করছেন। সেই নির্যাস কি? শ্রীকৃষ্ণ যখন বসুদেব ও দেবকীর পুত্ররূপে আবির্ভূত হন, তখন তিনি সর্বপ্রথম চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হয়েছিলেন, কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করলেন, তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে পরিণত করলেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরমেশ্বর ভগবান এর আগের শ্লোকে, যারা আপনারা দেখেননি এর আগের ক্লাসটা শুনবেন, আগের শ্লোকটা পড়বেন, সেখানে বলছেন ব্যাপেত্তভি
প্রীতমানঃ পুনস্ত্বা তদেব মে রূপমিদম প্রপশ্য। অর্থাৎ তিনি ওখানে চতুর্ভুজ রূপ দর্শনের যে এই বিশ্বরূপ আমি এখন সম্বরণ করছি, তুমি কি হও প্রসন্ন চিত্তে আমার নারায়ণ বা চতুর্ভুজ রূপ দর্শন করো, নারায়ণ রূপ দর্শন করো। এখন তারপরে সঞ্জয় বলছেন কি, সঞ্জয় বলছে যে প্রথমে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করলেন, তারপরে কিন্তু তিনি দ্বিভুজ রূপ ধারণ করেছিলেন। যে কথাটি আমি প্রথমে বলেছিলাম যে সঞ্জয় ছোট কথার মাধ্যমে না জিস্ট বলে দেয়, জিস্ট। এখানে ধৃতরাষ্ট্রকে বলে দিলেন যে পরমেশ্বর ভগবান আমাদের যে তখন দাপর যুগে বিষ্ণুকে আরাধনা করা হতো, হ্যাঁ, তো বিষ্ণু বা নারায়ণ। তো সঞ্জয় এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে এই যে আরাধ্য ভগবান, হ্যাঁ, আমাদের যে আরাধ্য ভগবান বিষ্ণু, যদিও ওনারা শিবের ভক্ত ছিলেন, হস্তিনাপুরে ভগবান শিবজি মহারাজের পূজা করতেন, কিন্তু ওনারা জানতেন বিষ্ণু হচ্ছেন পরম শ্রেষ্ঠ ভগবান, নারায়ণ হচ্ছেন ভগবান। তো এই নারায়ণ কিন্তু পরমেশ্বর ভগবান কৃষ্ণেরই অংশ। হ্যাঁ, এটা একটা শিক্ষা তিনি প্রদান করলেন। প্রথমে নারায়ণ অর্থাৎ চতুর্ভুজ রূপ ধারণ করলেন, পরবর্তীতে দ্বিভুজ রূপ ধারণ করলেন। অর্থাৎ এই যে আমরা যে আমাদের আত্মীয় কৃষ্ণকে দেখছি, শ্রীকৃষ্ণকে দেখছি, এ কিন্তু সাধারণ কেউ নয়, এই নারায়ণ, আর এই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো এর থেকে শিক্ষা তিনি ধৃতরাষ্ট্রকে স্লো এটা বোঝানোর চেষ্টা করছেন যে যুদ্ধে জয় হওয়ার কোনো আমাদের চান্সই নেই, কারণ স্বয়ং ভগবান যদি বিপক্ষে থাকে আপনার শক্তি কতটা কাজ করবে? স্বয়ং ভগবান যদি বিপক্ষে থাকে, এটা অসম্ভব, একেবারে 100% অসম্ভব। যদি স্বয়ং ভগবান বিপক্ষে থাকে, জেতার কোনো চান্সই নেই। তো এই জন্য এই শিক্ষাগুলো এখানে দেওয়া হচ্ছে, এবং তিনি নিজে ভীত অর্জুনকে আশ্বস্ত করছেন। স্বয়ং ভগবান যদি আশ্বস্তবাণী প্রদান করে, স্বয়ং ভগবান যাকে আশ্রয় দিচ্ছে, শেল্টার দিচ্ছে, তার কিভাবে ক্ষতি হতে পারে, তার কিভাবে কিছু খারাপ কিছু হতে পারে? এই বিষয়গুলি আমাদের এই শ্লোক থেকে আমাদের হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। এখানে বললেন যে মানে দুটি তত্ত্ব এখানে খুব সুন্দরভাবে, এক হচ্ছে বাসুদেব কৃষ্ণ, হ্যাঁ, তিনি হচ্ছেন নারায়ণের, আপনার হচ্ছে কি বলা হয়েছে, নারায়ণের সৃষ্টিকর্তা, নারায়ণ তার থেকে এসেছে। নারায়ণেরও ঊর্ধ্বে রয়েছে বাসুদেব কৃষ্ণ, এটি একটি তত্ত্ব। 2 নম্বর তত্ত্ব হচ্ছে তিনি বাসুদেব দ্বিভুজ কৃষ্ণ, এবং সাথে সাথে তিনি অর্জুনকে আশ্বস্ত করছেন। তো স্বয়ং ভগবান তাকে আশ্বস্ত করছেন, নারায়ণ তাকে আশ্বস্ত করছেন, নারায়ণ তাকে আপনার করছেন, শক্তি প্রদান করছেন। তো আমরা কি করতে পারবো? এই যুদ্ধে আমাদের কি হবে? এই যে শিক্ষা, এই শিক্ষা থেকেই ভক্তরা সবাই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে। শিলা প্রভুপাদ বলছে, তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন। যারা প্রেমী ভক্ত তারা কখনো পরমেশ্বর ভগবানের চতুর্ভুজ রূপে আগ্রহী নন। যেভাবে পরমেশ্বর ভগবান তো চতুর্ভুজ নারায়ণ রূপেই প্রথমে দেবকী বসুদেব মায়ের সামনে এসেছিলেন, কিন্তু ওনারা অনুরোধ করলেন যে দেখুন এই রূপ আমরা চাই, আপনার দ্বিভুজ রূপ। দ্বিভুজ না হলে প্রেমের আদান প্রদান হবে না, একটু ব্যতিক্রম লাগবে না, একটু ব্যতিক্রম হয়ে যাবে। যেহেতু মানুষ দ্বিভুজ, মানুষের কিন্তু 2টি হাত, তো যেহেতু মানব লীলা হবে, সেখানে একজন ব্যক্তির যদি একাধিক মাথা থাকে, একাধিক হাত থাকে, তাহলে সে মানুষের সাথে কিভাবে স্বাভাবিকভাবে মিশবে? কোনো মানুষ তার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে না। এখন আমাদের অনেক সময় দেখেন না, সায়েন্স ফিকশন বলেন বা সায়েন্টিফিক, অনেক এলিয়েন একটা শব্দ এসেছে, ভিন্ন গ্রহ থেকে হয়তো কাউকে কাউকে দেখছে, তাদেরকে এলিয়েন বলছে। তো আমাদের শাস্ত্রে তো বলা আছে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের বাসিন্দারা বসবাস করছে, বিভিন্ন লোকে বাসিন্দারা বসবাস করছে। সবাই যে আমাদের মতোই দেখতে হবে এমন না, আবার আমাদের থেকে অনেক সুন্দর ব্যক্তিও আছে। তো এটাকে শিক্ষাটা কি?
এলিয়েন বলে না, ওরা আমাদের পৃথিবী ধ্বংস করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে, বিভিন্ন সায়েন্স ফিকশন সিনেমা তৈরি হয়। কিন্তু আসলে না, এরকম নয়। আমাদের পৃথিবীতে তেমন কিছুই নেই যে ওরা আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিতে হবে, আমাদের পৃথিবীকে অধিকার করতে হবে। এর থেকে অধিক ফ্যাসিলিটিস নিয়ে তারা ঘোরে। আমরা তো সেই সব জায়গায় যেতে পারছি না সেই গ্রহে, কিন্তু ওরা আসতে পারছে মানে কি? ওদের টেকনোলজি আমাদের থেকে উন্নত। ওদের টেকনোলজি আমাদের থেকে উন্নত বিধায় তো ওরা আমাদের লোকে আসতে পারছে, কিন্তু আমাদের এই পৃথিবী থেকে আমরা সেই সব জায়গায় যেতে পারছি না। আমাদের কাছে এখনো সেই টেকনোলজি নেই, আমাদের পৃথিবী এতটা উন্নত নেই। তারপরে শ্রীমদ্ ভাগবতমে বা বিভিন্ন পুরাণে যেখানে জম্মদ্বীপের বর্ণনা করা আছে, পুরো এই জম্মদ্বীপ কেন, যে সপ্তদ্বীপা পৃথিবী যেখানে বর্ণনা করা আছে, ভুবনকোষ যেখানে বর্ণনা করা আছে, আপনারা পড়ে দেখুন। বিশ্বাস অবিশ্বাস পরের বিষয়, কিন্তু পড়ে দেখুন পৃথিবীর থেকে অন্যান্য সব জায়গায় অত্যন্ত ঐশ্বর্য বেশি থাকে, ঐশ্বর্য বেশি, সৌন্দর্য বেশি, তাদের রূপ স্থায়ী, জরা ব্যাধি এসব কিছু নেই, অটুট যৌবন। বলবেন এটা আমি বিশ্বাস করি না, এটা পরের বিষয়, বিশ্বাস করা বা না করা পরের বিষয়। যেখান থেকে কনসেপ্ট এসেছে সেইটার কথা আমি বলছি, ফ্যাক্ট। প্রত্যেকটা পুরাণে, হ্যাঁ, আমাদের যে ভুবন কোষ, এই ব্রহ্মাণ্ডের বর্ণনা করা আছে, পড়ুন দেখুন। সুতরাং তারা এখানে এসে তারা পৃথিবী দখল করবে এরকম আছে কি যে এখানে দখল করবে? কিছুই নেই। আর যেহেতু তারা আমাদের থেকে অধিক শক্তিশালী, তাই তারা চাইলে যখন তখন দখল করে নিতে পারে। এক কথা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন গ্রহে বিভিন্ন জীব অবস্থান করছে এবং পরমেশ্বর ভগবান এই সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সেখানে চতুর্ভুজও আছে, ষড়ভুজও আছে, থাকতে পারে দ্বিভুজও আছে। আমাদের এখানে মনুষ্যলোকে মানুষ সাধারণত দ্বিভুজ, তাই দেবকী বসুদেব, হ্যাঁ, ওনারা বললেন যে আপনি কৃপা করে দ্বিভুজ হন, তাই তিনি দ্বিভুজ হয়েছেন। কিন্তু তিনি যখন এই জড়জগতের সাথে সম্পর্কিত হচ্ছেন, বিষ্ণু তত্ত্ব বা নারায়ণ তত্ত্ব বা কানদেকশাই বিষ্ণু তত্ত্ব, মহাবিষ্ণু তত্ত্ব, তখন তো তিনি চতুর্ভুজ। তাই প্রথম যখন এসেছেন কারাগারে, তখন অর্থাৎ প্রথম ফার্স্ট মিটিং যখন দর্শন হচ্ছে যে আমি এরা তোমাদের সন্তান রূপে আসছি, তখন তিনি চতুর্ভুজ নারায়ণ রূপে বা মহাবিষ্ণু রূপে এসেছে। তো তখন দেবকী মাতা এবং বসুদেব বললেন যে না, এই রূপে, হ্যাঁ, এই রূপে আমাদের ভালো লাগছে না, আপনি কৃপা করে আপনার দ্বিভুজ রূপ ধারণ করুন। আর দ্বিভুজ রূপে যে লীলা হয়েছে সেই লীলাগুলি হচ্ছে আকর্ষণীয়। তাই তো আচার্যরা বলেছেন কৃষ্ণের যতক লীলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। আমাদের যে মানুষের যে শরীর, যে কাঠামো তৈরি করা হয়েছে, কাঠামো, এই কাঠামোটা ভগবানের কাঠামো দেখে তৈরি করা হয়েছে। ভগবানের এরকম, ভগবানের চোখ থাকবে, এইরকমই মুখের ডাইস থাকবে, কিন্তু অনেক সুন্দর থাকবে। ভগবানের দুটি হাত, আমাদেরও দুটি হাত, ভগবানের দুটি কানের, আমাদেরও দুটি কানের, কিন্তু আমাদের কান পঞ্চভৌতিক শরীর দ্বারা তৈরি, ভগবানেরটা সচ্চিত আনন্দ বিগ্রহ দ্বারা তৈরি। এই পার্থক্যগুলোও বুঝতে হবে যে আমাদের মতো দেখতে হলে, যেমন আমাদের চোখ শরীর থেকে কিন্তু আলাদা, একটা চোখ তুলে নিলে একজন ব্যক্তি মরে না, কিন্তু ভগবানের চোখ কিন্তু এরকম নয়। ভগবানের টোটাল সমস্ত বডি যে ম্যাটেরিয়াল দ্বারা তৈরি, চোখও সেই ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। এই তত্ত্বগুলি বুঝতে হবে, সচ্চিত আনন্দ। তারপরে শিল প্রভুপাদ বলেন, কিন্তু যেহেতু তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, অর্জুন যেহেতু চতুর্ভুজ দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে সেই রূপ দেখালেন এবং তারপরে তিনি দ্বিভুজ রূপ ধারণ করলেন। বলছে যে অর্জুন চতুর্ভুজ রূপে আগ্রহী ছিলেন না, কিন্তু চতুর্ভুজ রূপ দেখতে চেয়েছিলেন, একবার দেখি নারায়ণ রূপ। কারণ সাক্ষাৎ নারায়ণের ওখানে যে নারায়ণকে দর্শন করা, এটা প্রত্যেকটা জীবের জন্য অত্যন্ত কঠিন কাজ।
তো যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপ দর্শন করার প্রারম্ভে তিনি বলেছিলেন, তোমার যে রূপ দেখতে ইচ্ছা করো, তোমার যা দেখতে ইচ্ছা করো তুমি আমার ভিতরে সেটি দেখে নাও। সে কারণে তিনি বললেন, সুযোগ যেহেতু আছে একবার চতুর্ভুজ রূপটিও দর্শন করে নিই। ভগবান প্রণাম তো করতে পারবো, ভগবান নারায়ণকে দেখে প্রণাম তো করতে পারবো। তাই চতুর্ভুজ রূপও দর্শন করলেন এবং পরবর্তীতে তিনি কি করলেন? দ্বিভুজ শ্যামসুন্দর রূপ তিনি ধারণ করলেন, দর্শন করেছিলেন। তারপরে শিল প্রভুপাদ বলছেন, এখানে সৌম্যবপু কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌম্যবপু কথাটার অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। সৌম্যবপু কথাটার অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের যে রূপ, সেই রূপ আসলে আমরা কল্পনা করতে পারি না। এখন দেখবেন আমাদের মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে AI কর্তৃক একটা রূপ তৈরি করা হয় ভগবানের, সেটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু বাস্তবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে হাজার লক্ষ কোটি গুণ সুন্দর, অনেক সুন্দর। AI সফটওয়্যারও কিছু কি আছে, লিমিটেশন আছে, কিছু কমতি আছে। সুতরাং চেহারা তৈরি করার ক্ষেত্রে পূর্ণ তৈরি করা হয়নি, আরও বেশি অধিক সুন্দর ভগবান। তাই এখানে বাবা ব্যবহার করা হচ্ছে সৌম্য বপু। সৌম্য বপু সুন্দর, শান্ত। একবার এ বিষয়ে একটা সুন্দর গল্প রয়েছে, ইতিহাস রয়েছে। একবার শিল প্রভুপাদ আমেরিকায় তার যখন শ্রীমদ্ ভাগবতম প্রিন্টিং হওয়ার চলছে, তখন শিল প্রভুপাদ বলছে প্রত্যেকটা বইতে মেজর যে টপিকস আছে সেই টপিক্সের উপরে যাতে সুন্দর সুন্দর পিকচার অ্যাড করা হয়, যাতে প্রথমে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয়, প্রথম যারা ফার্স্ট যারা গ্রহণ করছে। তো শিল প্রভুপাদের কথা শুনে শিল প্রভুপাদের কিছু আর্টিস্ট শিষ্য তারা খুব জীবন্ত চিত্র তৈরি করার চেষ্টা করেছে। দেখবেন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় বা অন্যান্য শাস্ত্রগ্রন্থে বিভিন্ন যে চিত্র রয়েছে সেগুলি যথেষ্ট জীবন্ত। তো এইভাবে যখন গোবর্ধন লীলা আসে, তো গোবর্ধন লীলা আসার যে চিত্র, সে চিত্র যখন তারা এঁকেছিল, তখন ভগবানকে মানে এরকম বড় বড় মাছেল, মানে এরকম ভগবান ধরে রেখেছে তো, বা কি বলে গোবর্ধন, তখন এই রকম বড় বড় মাছেল মানে বডি বিল্ডারের মতো, ঠিক আছে, এই রকম করে ধরে রেখেছে। শিল প্রভুপাদ দেখে বলছে, আরে করেছো কি? বলছে শিল প্রভুপাদ এত বড় জিনিস, এত বড় পাহাড় উঁচু করেছে তো, তাই শক্তিশালী, সেই জন্য এরকম বড় বড় মাছেল। বলছে না না, ভগবান এত বড় কেন, বিশ্বব্রহ্মাণ্ড উঁচু করলো, ভগবানের এত বডি বিল্ডিং, এটা ভগবানের ভগবানের শরীর হচ্ছে কোমল, এরকম করো না, কোমল শরীরের মতো আঁকো। তো সেই জন্য এটা হচ্ছে সৌম্য বপু। শ্রীকৃষ্ণ যদিও পরম শক্তিশালী, পরম পুরুষোত্তম, কিন্তু তার যে শরীর সেটা হচ্ছে সৌম্য বপু, শান্ত, স্নিগ্ধ, অত্যন্ত আকর্ষণীয়। এরকম বডি বিল্ডারের মতো এরকম হবে না, যেই সময় উঁচু করেছে মানে খুব কষ্ট করে তারপরে ওয়েট উঁচু করছে, এরকম না, মাসেল টাসেল এরকম ফুলে যাবে। বলছে না না, সৌম্য বপু, একেবারে সাধারণ মানুষের মতো। ভগবানের শক্তি দ্বারা উঁচু হচ্ছে, থোড়ি না ভগবান উঁচু করবে। একটা পাহাড়, একটা পর্বত উঁচু করার জন্য ভগবানকে কি কষ্ট করতে হয়? ভগবান চেয়েছে তাই ওটা উঁচু হচ্ছে। ভগবানের এত বড় মাছেল ফুলানোর কি দরকার? তো সেই জন্য এখানে বলা হচ্ছে সৌম্য বপু, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৌম্য বপু। কত বড় শিক্ষা এখানে আমাদের, এই শিক্ষাগুলি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তারপর শিল প্রভুপাদ বলছে সৌম্য বপুর কথাটার অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর।
অত্যন্ত সুন্দর। ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবানের যত রূপ আছে তার ভিতর সব থেকে শ্যামসুন্দর রূপ, দ্বিভুজ শ্যামসুন্দর রূপ সব থেকে সুন্দর, সব থেকে আকর্ষণীয়। এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সব থেকে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার রূপের প্রতি আকৃষ্ট হতেন। কৃষ্ণ মানে হচ্ছে সর্বাকর্ষক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে ছিলেন তখন সকলে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতো। সমস্ত গোপ গোপীরা, পিতা মাতা, শুধু এনারা নয়, বন্ধু বান্ধবী এনারা নয়, গোবৎস, গোমাতা, গোপিতা, হরিণ, যারা যত ছিল সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষিত হতো। ময়ূর, কাঠবিড়ালি, যত যত আপনার পাখি আছে, শুকু পাখি, তোতা পাখি, বিভিন্ন ধরনের পাখি, অনেক কিছু আমি নাম জানি না, গাছ বৃক্ষ পর্যন্ত পরমেশ্বর ভগবান যদি মনে করতেন এই ফলটা দরকার, ফলটা উপরে আছে, গাছ নিজে এসে নিচে তার ডাল নুয়ে তাকে ফল প্রদান করতেন। পরমেশ্বর ভগবানের লীলা এক অপূর্ব, মহিমান্বিত। ভগবান যখন বাঁশি বাজাতেন ময়ূরেরা এসে, গোবৎস গোমাতাগণ এসে শুনতেন বাঁশির সুর। বিভিন্ন জীবজন্তু এসে তার বন্ধুরা তো আছেই, সমস্ত জীবজন্তু পশু পাখি এসে তার বাঁশির সুর শুনত, তার মুখের দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকত। কৃষ্ণ, পরমেশ্বর ভগবান কৃষ্ণ এতটাই সুন্দর যে একবার চোখ যদি কৃষ্ণের কোনো একটা অঙ্গে লেগে যায় তাহলে আর আপনি চোখ ফেরাতে পারবেন না। শ্রীমতী রাধারানী তিনি তার সখীদের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে কিছু কথোপকথন একদিন করছিলেন। তখন ললিতা দেবী, বিশাখা দেবী ওনারা বলছিল যে সখী তুমি সত্যি অত্যন্ত সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, কারণ শ্রীকৃষ্ণ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর দেখতে, যার দিকে একবার তাকালে চোখ অন্যদিকে যায় না। শ্রীমতী রাধারানীজি তখন তাদের কথায় শুনে নিজে আক্ষেপ করে বলেছিল, হে সখীবৃন্দ, তোমরা কত ভাগ্যবান, কত তোমাদের সৌভাগ্য যে তোমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আমি কতটা হতভাগিনী যে আমি তো পূর্ণ কৃষ্ণ ভগবানকে দেখতেই পারি না। যে অঙ্গে একবার চোখ লাগে ফার্স্ট ওইখান থেকে আর চোখ উঠেই না। যদি চরণে একবার চোখ লেগে গেছে তো চরণ থেকে আর আস্তে আস্তে মাথা মুখ অবধি উঠেই না, সে চরণের সৌন্দর্যই দেখতে থাকে। বলছে তোমরা আসলেই ভাগ্যবতী যে কৃষ্ণ ভগবানকে সুন্দরভাবে তোমরা দেখতে পারো। আমার ভাগ্যে আজ ওঠে না। কোনোদিন যদি কৃষ্ণের প্রথম দৃষ্টি হাতের জায়গায়, সে হাতেই চোখ লেগে থাকে, হাত থেকে আর মুখ অবধি যায় না। যেদিন মুখে লেগেছে সেদিন সমগ্র বডিতে আর যায় না। অর্থাৎ এখানে বোঝানোর যে উদ্দেশ্য, তাৎপর্য হচ্ছে পরমেশ্বর ভগবান এত সুন্দর, সৌম্যবপু কেন বলা হচ্ছে সেই বিষয়ে শ্রীল প্রভুপাদ বলছেন। এত সুন্দর, এত সুন্দর, এতটা আকর্ষণীয়। বিষয়টাকে প্র্যাকটিক্যালি যদি আমরা বোঝানোর চেষ্টা করি এভাবে বলা যেতে পারে, ধরুন আপনি কোনো একটা আইটেম খুব খেতে পছন্দ করেন, কোনো একটা আইটেম, এখন সেই আইটেমটা আরও সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সাথে সাথে আরও অনেকগুলি আইটেম আছে, আপনি দেখবেন সবথেকে বেশি ওই পছন্দের আইটেম দিয়েই আপনি গ্রহণ করবেন। হতে পারে
আমার মতো ব্যক্তি হলে শুধু ওই একটা দিয়েই আপনি সমগ্র অন্যটা শেষ করবেন। সৌন্দর্য আপনার হচ্ছে এরকম ভাবে যে ভগবানের সৌন্দর্য এরকম ছিল, অপূর্ব মাধুর্য সমন্বিত, মহিমান্বিত, সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সকলে আকৃষ্ট হতো, সেই জন্য বলা হচ্ছে সৌম্য বপু, সৌম্য বপু, প্রসন্ন মূর্তি। ভগবান শ্রীকৃষ্ণকে দেখবেন না কখনো রেগে গেছে, সবসময় প্রসন্ন চিত্ত, হাসি মুখে তিনি কথা বলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার রূপে আকৃষ্ট ছিল। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদূরিত করেছিলেন এবং তাকে আবার পুনরায় দেবশ্যাম সুন্দর রূপ দেখালেন। এই সব কিছু দেখানোর উদ্দেশ্য, সমস্ত কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভয় থেকে মুক্ত করা। অর্জুন ভীত হয়ে পড়েছিলেন, প্রথম অধ্যায়ে অর্জুন অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন। এই ভয় থেকে মুক্ত করার উদ্দেশ্যই ছিল হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। তাহলে আমাদের গীতার যদি ওভারঅল একটি শিক্ষা এখন অবধি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে কিভাবে আমরা ভয় থেকে মুক্ত হতে পারি। গীতা পড়ার পরেও যদি কোনো ব্যক্তির হৃদয়ে ভয় থাকে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। সে না তো ঠিকভাবে গীতা পড়েছে, না ঠিকভাবে গীতার অর্থ বুঝতে পেরেছে। যিনি গীতার অর্থ বুঝতে পেরেছেন, যিনি গীতা সুন্দরভাবে পড়েছেন, তার হৃদয়ে ভয় থাকার কোনো কথাই নেই। কারণ পরমেশ্বর ভগবান সমগ্র গীতার যে জ্ঞান শুধুমাত্র অর্জুনের ভয় থেকে, সেখানে আপনি কর্মযোগ বলেন, জ্ঞানযোগ বলেন, সন্ন্যাসযোগ বলেন, যে যোগ বলেন না কেন, উদ্দেশ্য হচ্ছে ভয় থেকে মুক্ত করা। অর্জুন তুমি ভীত হয়েও না, ভীত হলে যুদ্ধ করতে পারবে না। ভীত হলে একজন ব্যক্তি ভীত হলে জীবন যুদ্ধে সে হারবে নিশ্চিত। রাজা যদি ভীত হয়, প্রজা যদি ভীত হয়, সৈনিক যদি ভীত হয়, সে রাজ্যতে হেরেই বসে আছে। ব্যক্তি যদি ভীত হয় তাহলে তার কোনো জায়গায় চাকরি হবে না। সে ব্যবসা করতে যদি ভীত হয় তাহলে ব্যবসা করতে পারবে না। শরীরের প্রতি যদি ভীত হয় তাহলে কোনো ভালো কাজ করতে পারবে না। মা বাবা ওই কাজ করতে গেলে যদি আমার এই অসুবিধা হয়ে যায়। ভয় না থাকে এরকম ভাবে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভগবদ গীতা। আর পরমেশ্বর ভগবান এতে সামর্থ্যবান। পরমেশ্বর ভগবান সেটি করেছিলেন, কারণ পরমেশ্বর ভগবান তিনি স্বয়ং ভগবান, স্বয়ং সৃষ্টিকর্তা, তাই তিনি এটি করতে পেরেছিলেন। কত মজার! অর্জুনকে সমস্ত ভয় থেকে মুক্ত। এই জন্য তো পরবর্তীতে লাস্ট অর্জুন বলছেন নষ্ট মহাস্মৃতির লব্ধা তৎ প্রসাদম মায়শ্চিত স্থিতস্মে গত সন্দেহ করিষ্যে বচনম তব। মোহ নষ্ট হয়ে গিয়েছে। যেমন এখানে বললো না অর্জুন, মাতে ব্যথা মা চ বিমূঢ়ভাব, অর্থাৎ মোহ থেকে মুক্ত হও। আর অর্জুন লাস্টে যে বলছে হ্যাঁ আমি মোহ থেকে মুক্ত হয়েছি, নষ্ট মহাস্মৃতির লব্ধা, আমি স্থিতি অবস্থায় আছি এখন। এই গীতার শিক্ষাটা আমাদেরকে বুঝতে হবে। গীতা শুধু পড়ার বিষয় না, এটা আমাদের হৃদয়ঙ্গমের বিষয়, আমাদের জীবনকে পরিচালনার বিষয়। শিলা প্রভুপাদ তারপরে বলছেন ব্রহ্ম সংহিতায় এই বিশ্বরূপ দর্শন, মানে এই যে ভগবানের সমরূপ সমবপু দর্শনের সম্পর্কে বলা হয়েছে প্রেমাঞ্জনশ্রিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব বিলকয়ন্তী। অর্থাৎ আপনি সবসময় ভগবানের এই সমরূপ দেখতে পারবেন, কিন্তু কিভাবে? প্রেমাঞ্জনশ্রিত ভক্তি বিলোচনেন, প্রেমের অঞ্জন দ্বারা যদি আপনার চোখকে আপনি পরিষ্কার করতে পারেন। ভক্তি বিলোচনেন, ভক্তির দ্বারা, প্রেমাশ্রু দ্বারা আপনার চোখ ধুয়ে যাবে এবং হৃদয় ভক্তি দ্বারা আপনি ভগবানকে বিলকায়ন্তে আপনি দেখতে পারবেন। তাই প্রত্যেকের কাছে আমরা প্রার্থনা করি যে আসুন ভগবানের এই সৌম্যরূপের প্রতি আমরা সকলে যাতে আকৃষ্ট হতে পারি। ভগবান আমাদেরকে সেই কৃপা করুন
সেই শক্তি আশীর্বাদ প্রদান করুন, যাতে সবসময় আপনার সেই সৌম্য রূপ, দ্বিভুজ রূপ আমাদের প্রত্যেকের হৃদয়ে গাঁথা থাকে যে কোনো পরিস্থিতিতে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।